শিব দর্শনে যাবার জোর প্রস্তুতি চলছে গোটা উত্তরবঙ্গের পাশাপাশি জলপাইগুড়ি জেলায়। শিবের ছবি এবং ত্রিশূলাকার গেরুয়া রঙের পোশাক কিনতে জলপাইগুড়ির দিনবাজারে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। অনেকেই কেনাকাটা সেরে প্রস্তুতি নিচ্ছেন দল বেঁধে গাড়ি করে শিব দর্শনে যাওয়ার। এই সবকিছু মিলিয়ে তিস্তাপাড়ের এই শহরের বাজার যেন ছেয়ে গেছে গেরুয়াতে। শিশু থেকে বড় সকলের জন্য রয়েছে নানান ধরনের টি শার্ট, কুর্তা, পাঞ্জাবি সহ নানান পোশাক। পাশাপাশি মহিলাদের জন্য রয়েছে শাড়ি থেকে শুরু করে ফ্রক এবং চুড়িদার। আর ওড়নার কথা তো আলাদা করে বলার কিছুই নেই। শ্রাবণ মাসে দিনবাজারের প্রায় সব ব্যবসায়ী এই সকল পোশাকের পসরা নিয়ে বসেছেন। এক দোকানি জানান, ছেলেদের শার্ট, টি শার্ট 150 টাকা থেকে 300 টাকা দামের মধ্যে মিলছে। মেয়েদের কুর্তির দাম শুরু 200 টাকা থেকে। রবিবার পোশাক বিক্রি করতে ব্যস্ত ছিলেন দিনবাজার কালীবাড়ি সংলগ্ন এলাকার বস্ত্র ব্যবসায়ীরা। তাদের কথায় শ্রাবণ মাসে বেশ ভালোই গেরুয়া রঙের পোশাক বিক্রি হয়। এই মরশুম উপলক্ষে তারাও অনেক রকমের পোশাক নিয়ে এসেছেন। বিক্রিও বেশ ভালোই হচ্ছে বলে জানান তারা। গেরুয়া পোশাকে শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে যাওয়ার চল দীর্ঘদিনের। শ্রাবণ মাসে প্রতি সোমবার দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করে জলপেশ যাত্রা করে থাকেন অগণিত ভক্তবৃন্দ। গোটা ভারতবর্ষ থেকে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে ময়নাগুড়ি ব্লকের জলপেশ মন্দিরে। এবছরও ব্যতিক্রম নয় এই চিরাচরিত প্রথার। জলপেশের শ্রাবণী মেলা নিয়ে আয়োজিত বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, মন্দিরের গর্ভগৃহে একসঙ্গে 50 জনের বেশি প্রবেশ করতে পারবেন না। স্বয়ংক্রিয় সেন্সর গেটের ভিতর দিয়ে 50 জন প্রবেশ করলে গেট বন্ধ হয়ে যাবে। ব্যারিকেডের মাধ্যমে সুশৃঙ্খলভাবে পুণ্যার্থীদের মন্দিরের ভেতরে প্রবেশ করানোর ব্যবস্থা রয়েছে। নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে জেনারেটর সেটের সাহায্যে ট্রাক, পিকআপ ভ্যানে ডিজে বাজাতে বাজাতে পুণ্যার্থীদের মন্দিরে যাত্রার উপরেও। মন্দির চত্বরে প্লাস্টিকের গ্লাস বাটি ব্যবহারের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রতি বছরই দূর দূরান্ত থেকে ভক্তরা এসে শ্রাবণ মাসে জলপাইগুড়ি তিস্তা নদীতে পুণ্যস্নান করে জলপেশ মন্দিরে যান। সমগ্র রাজ্যের পাশাপাশি অসম সহ অন্যান্য জায়গা থেকেও এবছর ভক্ত সমাবেশ পরিলক্ষিত হচ্ছে। ভক্তদের জন্য সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে জলপাইগুড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে। জেলা পুলিশের কড়া নিরাপত্তা সহ সমস্ত রকম সুযোগ সুবিধা উপলব্ধ থাকছে। সিসিটিভি ক্যামেরার নজরদারির পাশাপাশি সাদা পোশাকের পুলিশও মোতায়েন করা হয়েছে পুণ্যার্থীদের সুবিধার্থে। হিন্দু পুরাণ অনুসারে শ্রাবণ মাসকে শিবের প্রিয় মাস বলে মনে করা হয়। সেই কারণে এই মাসে শিবের মাথায় জল ও দুধ ঢালা হয়। উত্তরবঙ্গের জলপেশ বা বাবাধামে শিবের মাথায় জল ঢালতে যাওয়ার জন্য অনেকেই গেরুয়া রঙের পোশাক কিনতে ভিড় করছেন দোকানে। উত্তরবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি জলপাইগুড়ি জেলার দিনবাজারেও গেরুয়া রঙের পোশাকের নানান সমাহার সাজিয়ে বসেছেন বস্ত্র ব্যবসায়ীরা। জলপেশে যাবার প্রস্তুতি পর্বে জমিয়ে গেরুয়া পোশাক কেনাকাটায় মেতেছেন জলপাইগুড়িবাসী। কেনাকাটা পর্ব মিটিয়ে ভক্তরা দল বেঁধে রওনা দেবে জলপেশে শিব দর্শনের উদ্দেশ্যে। এই প্রস্তুতির চিত্রই এখন পরিলক্ষিত হচ্ছে জলপাইগুড়ি জেলায়। ভালো আছে, এখন টুকটাক শুরু হয়ে গেছে প্রায়, আরও 3টা রোববার আছে, দেখা যাক কী হয়। সব ধরনের জিনিস পাওয়া যায়, গেঞ্জি, হাফ প্যান্ট, বাবাধামের জিনিস, জলপেশের জিনিস, গামছা, ব্যাগও আছে আমাদের কাছে, সব কিছু পাবে। গেঞ্জি 100 থেকে শুরু আছে, প্যান্ট আছে 50 থেকে শুরু, ব্যাগ আছে 50 থেকে শুরু আছে, ফতুয়া আছে ছেলেদের জন্য, কুর্তি আছে দিদিদের জন্য।